সুপ্রিয় দর্শক, স্থানীয় সরকারে যারা উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, ইভেন ইউপি চেয়ারম্যান ছিলেন, হাসিনা সরকারের পতনের পরে এদের বেশিরভাগই লাপাত্তা। এরাও পলাতক। কেন পালাতে হলো? কেন? যদি বুকে সৎ সাহস থাকতো তো পালানোর কথা হতো না। পালালেন কেন? আপনার তো জনপ্রতিনিধি। আপনারা না জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, জনপ্রিয় জনপ্রতিনিধি। তো পালাতে হলো কেন? জীবনে এত ভালো কাজ করেছেন যে আপনাদের পালাতে হচ্ছে। পালিয়ে যাবেন কোথায়? কতজন পালাবেন? ফিরে আসুন। সৎ সাহস থাকলে আইন ফেস করুন। আপনারা তো সব রাজা বনে গিয়েছিলেন, এক একটা রাজা। আপনাদের রাজার রাজ্যে সাধারণ জনগণ প্রতিনিয়ত নিষ্পেষিত হতো, অত্যাচারিত, নিপীড়িত হতো। আপনারা প্রত্যেকটা আপনাদের জুডিকশনকে রাজতন্ত্র বানিয়ে আপনারা শোষণ করেছেন। শরীর শাসকের মতো আপনারা শাসন করেছেন। কোথায় আপনারা আজ? গতকাল এদেরই প্রায় 1877 জনকে অপসারণ করা হয়েছে একদিনে। শিরোনামটা শোনেন, তছনছ স্থানীয় সরকারে আওয়ামী লীগের সাম্রাজ্য, একযোগে 1877 জনপ্রতিনিধি অপসারণ, 12 সিটি মেয়রকে বরখাস্ত করে প্রশাসক নিয়োগ, 1482 উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে সরানো হলো, 60 জেলা পরিষদের চেয়ারম্যান পদ হারালেন, 323 পৌর মেয়রের চেয়ারে প্রধান নির্বাহীরা। এই যে আপনাদের এত অহংকার, এত দাপট, এক একজন নির্বাচন করেছে কোটি কোটি টাকা খরচ করে। এত টাকা কোথায় পাইলেন? আওয়ামী লীগের এবার মার্কা ছিল না, ইলেকশন করেছে উপজেলা পরিষদ, দেখলাম প্রার্থী 5 জন 7 জন 10 জন করে, সামাল দেওয়া যায় না। এদের হাতে এত টাকা, অথচ আজ থেকে 15 বছর আগে ওনাকে নুন আনতে পান্তা ফেরতো, চটি পায়ে দিয়ে চলতো। তারা এখন শত শত কোটি টাকার মালিক। এদের কাউরে ক্ষমা হবে না, ক্ষমা করা উচিত হবে না। এদেরকে অপসারণ করাটাই সমাধান না, এদেরকে ধরতে হবে। যে যেখানে আছে এদেরকে ধরে আনতে হবে, জনগণের সামনে আনতে হবে। জনগণ এদের বিচার দেখতে চায়। তা না হলে গণ অভ্যুত্থানে অর্জিত স্বাধীনতা তা ব্যর্থ হয়ে যাবে, বিফলে যাবে। সরকারের দায়িত্বশীল মহলের কাছে এটাই আবেদন। সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, এদের ধরতে হবে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে শেষ করছি।